আসসালামু আলাইকুম। আমরা অনেকেই কিন্তু ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করি এবং ডাচ বাংলা ব্যাংক কিন্তু প্রতি বছর এই যে এটিএম কার্ড বাবদ আমাদের কাছ থেকে অনেক টাকায় চার্জ হিসেবে কেটে নেয়। আপনারা নিশ্চয়ই জানেন যে কার্ড ভেদে কিন্তু 460 টাকা থেকে শুরু করে 920 টাকা বা এরও বেশি কিন্তু প্রতি বছর ডাচ বাংলা ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেয়। তো আপনারা কি জানেন যে এই যে চার্জ এটি কিন্তু ফ্রি করা যায়, মানে এটি কিন্তু ওয়েভ করা যায়। অর্থাৎ আপনার চার্জটা তারা ঠিকই কেটে নিবে, কিন্তু কেটে নেওয়ার ঠিক পরপরই অথবা তার পরের দিন হচ্ছে এই চার্জটি তারা আবার আপনার অ্যাকাউন্টে ফেরত দিবে। অর্থাৎ একবার আপনার থেকে চার্জটি কেটে নিল, ঠিক তার পরপরই অথবা তার পরের দিন ওই চার্জটি হচ্ছে আপনার অ্যাকাউন্টে তারা আবার ফেরত দিয়ে দিবে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার এই এটিএম কার্ডটা কিন্তু আপনি একেবারে চার্জ ফ্রি ভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এই সিস্টেমটি কিন্তু অনেকে আসলে জানেন, আবার অনেকে আসলে জানেন না। তো যারা জানেন তারা কিন্তু এই সিস্টেমে কার্ডগুলো ব্যবহার করেন, যারা জানেন না আজকের ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য। তো চলুন আমরা জেনে আসি যে কিভাবে আপনি ডাচ বাংলা ব্যাংকের এই এটিএম কার্ডের বাৎসরিক ফি ফ্রি করবেন বা ওয়েভ করবেন। তো আপনারা নিশ্চয়ই একটি কথা হয়তো জানেন বা কখনো লক্ষ্য করেননি, সেটি হলো যে এই যে কার্ড যে আপনি নিবেন এই কার্ডের কিন্তু একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, অর্থাৎ একটি কিন্তু শর্ত রয়েছে এই চার্জ ফ্রি করার। শর্তটি হচ্ছে আপনাকে প্রতি বছর 12টি পজ ট্রানজেকশন অথবা হচ্ছে আপনাকে ই কমার্স ট্রানজেকশন করতে হবে। তার মানে হচ্ছে জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত হচ্ছে এই যে এক বছর, এই এক বছরের মধ্যে হচ্ছে আপনার ওই কার্ডটি দিয়ে আপনাকে 12বার পজ ট্রানজেকশন অথবা ই কমার্স ট্রানজেকশন করতে হবে। তো পজ ট্রানজেকশন কি, এটি আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। তারপর আমি একটু বলে দিই, সেটি হলো যে আমরা যে বিভিন্ন শপিং মল, সুপার শপ বা বিভিন্ন শোরুমে আমরা যে কেনাকাটা করি, সেখানে যে বিল হয় সেই বিল কিন্তু আমরা কার্ড দিয়ে একটি মেশিনের মাধ্যমে দিয়ে থাকি, সেটিকে হচ্ছে পজ ট্রানজেকশন বলে। তো অনেকেই আসলে বলতে পারেন ভাই আমি তো আসলে এই পজ ট্রানজেকশন করি না, বা আমি হচ্ছে উপজেলায় থাকি বা আমি হচ্ছে গ্রামে থাকি, আমার এখানে আসলে ওইরকম পজ মেশিন নাই, অথবা আমি কার্ড ব্যবহার করি ঠিকই কিন্তু আমি আসলে এইভাবে আমার কেনাকাটার পেমেন্ট করা হয় না। সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেজন্য আপনার জন্য অপশন হচ্ছে ই কমার্স ট্রানজেকশন। আপনি যদি পজ ট্রানজেকশন করতে না পারেন কোনো সমস্যা নেই, আপনাকে ই কমার্স ট্রানজেকশন করলেও হবে। ই কমার্স ট্রানজেকশন কি? ই কমার্স ট্রানজেকশন হলো, আপনারা জানেন যে বাংলাদেশে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যারা হচ্ছে বিভিন্ন পণ্য কেনাবেচা করে, যেমন হচ্ছে দারাজ রয়েছে, এরপর হচ্ছে স্টারটেক রয়েছে, বিডি শপ রয়েছে। এরা হচ্ছে কিন্তু অনলাইনে প্রোডাক্ট সেল করে। তো আপনারা যখন এদের কাছ থেকে কোনো একটি পণ্য কিনবেন, আপনি চাইলে কিন্তু সেখানে পণ্যের দাম কিন্তু দিতে পারেন, অথবা আপনারা জানেন যে এদের থেকে পণ্য নিলে এদেরকে কিন্তু কিছু টাকা হচ্ছে আপনাকে অ্যাডভান্স করতে হয়, মানে হচ্ছে কুরিয়ার চার্জ আগে অ্যাডভান্স করতে হয়। তো এই চার্জটি কিন্তু হচ্ছে আমরা বিকাশের মাধ্যমে দিয়ে থাকি, অর্থাৎ আমরা ওয়েবসাইট থেকে সেখানে হচ্ছে আমরা বিকাশ সিলেক্ট করি, দেন সেখান থেকে হচ্ছে আমরা বিকাশের মাধ্যমে আমরা পেমেন্টটি দিয়ে থাকি। এছাড়া আপনারা জানেন যে বিভিন্ন এডুকেশনাল ফি রয়েছে, বিভিন্ন টিউশন ফি রয়েছে বা বিভিন্ন ইউটিলিটি বিল রয়েছে, এগুলো কিন্তু হচ্ছে আমরা ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আমরা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে আমরা বিকাশের মাধ্যমে দিয়ে থাকি। কিন্তু সেখানে কিন্তু আরো একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে কার্ড। আপনারা জানেন যে আপনি যদি ওই কার্ড সিলেক্ট করে সেখান থেকে আপনি যদি ভিসা কার্ডের মাধ্যমে যদি আপনার ওই পেমেন্ট গুলো দিয়ে থাকেন, তাহলে সেটা কিন্তু হচ্ছে আপনার ই কমার্স ট্রানজেকশন হয়। আমি স্ক্রিনে আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে দিচ্ছি, আপনারা তাহলে বিষয়টি বুঝতে পারবেন। তো বন্ধুরা আপনারা লক্ষ্য করেন আমি এই মুহূর্তে দারাজে রয়েছি। ই কমার্স ট্রানজেকশন কি, জাস্ট এটি হচ্ছে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। সেটি হলো যে আপনারা যদি খেয়াল করেন আমি এই মুহূর্তে দারাজে রয়েছি, ধরুন দারাজ থেকে হচ্ছে একটি প্রোডাক্ট আমি কিনবো বা অর্ডার করবো, সেজন্য হচ্ছে আমি দেখুন এখান থেকে হচ্ছে যেমন ধরেন এই প্রোডাক্টটাই সার্ফ এক্সেলের প্রোডাক্টটি হচ্ছে আমি নিব। তো নেওয়ার ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনাকে হচ্ছে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। দেন আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা খেয়াল করুন যে এই পাশে কিন্তু রয়েছে যে বাই নাও, আমি বাই নাও ক্লিক করব। তো বাই নাও ক্লিক করার পরে দেখুন এখান থেকে হচ্ছে আমার কাছে কিন্তু চেক আউটের অপশন আসছে। এখানে দেখুন যে প্রসিড টু পে, আমি এখানে ক্লিক করলাম। তো জাস্ট ওয়েবসাইট থেকে আপনারা যখন কেনাকাটা করবেন তখন এগুলো সিস্টেম কিন্তু একই। দেখুন এই যে হচ্ছে বিকাশ, তো আমরা হচ্ছে কিন্তু এই যে বিকাশ সিলেক্ট করি। বিকাশ সিলেক্ট করার পরে হচ্ছে আমরা এখান থেকে পে নাও ক্লিক করি, দেন আমরা হচ্ছে পরবর্তী প্রসেস ফলো করি। বাট আপনারা কি করবেন, আপনারা এই যে দেখুন ক্রেডিট অবলিক ডেবিট কার্ড লেখা রয়েছে, জাস্ট আপনারা এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখুন আপনার কিন্তু এখানে হচ্ছে ভিসা কার্ডের অপশন চলে এসেছে। দেখুন ভিসা কার্ড, এখানে হচ্ছে আপনার কার্ড নাম্বার দিবেন, আপনার হচ্ছে এখানে আপনার নাম দিবেন, মানে আপনার কার্ডের উপরে যে নাম লেখা থাকে এখানে হচ্ছে আপনি সেই নাম দিবেন। দেন এখান থেকে হচ্ছে এক্সপায়ারি ডেট, সিভিভি নাম্বার দিয়ে যখন আপনি পে নাও ক্লিক করবেন তখন হচ্ছে কিন্তু এটি আপনার ই কমার্স ট্রানজেকশন হয়ে গেল।
তো অনেকেই আবার বলতে পারেন যে ভাই আসলে আমার তো এভাবেও আসলে কেনাকাটা করা হয় না, বা দারাজ বলেন বা অন্যান্য ওয়েবসাইট বলেন, আমার কিন্তু আসলে এভাবে কেনাকাটা হয় না। বছরে হয়তো বড় জোর 2-3টা কেনাকাটা হয় সর্বোচ্চ, এর বেশি আমার হয় না। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? তো এই জন্য হচ্ছে আপনার জন্য আরো একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে অবশ্যই ই কমার্স, বাট একটু ভিন্ন পদ্ধতি। সেটি হলো যে আপনারা জানেন যে আমরা কিন্তু যে মোবাইল অপারেটর ব্যবহার করি, যেমন গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল, আপনারা যখন এখানে রিচার্জ করি, আমরা কিন্তু বেশিরভাগ হচ্ছে বিকাশের মাধ্যমে রিচার্জ করি। আমরা জাস্ট বিকাশ অ্যাপে যাই, সেখানে হচ্ছে আমাদের নাম্বার দিই, কত টাকা রিচার্জ করব সেটি দিই, দেন হচ্ছে কিন্তু আমরা বিকাশ থেকে হচ্ছে আমরা আমাদের নাম্বারে রিচার্জ করি। বাট আপনারা যে কাজটি করবেন, আপনারা বিকাশ থেকে রিচার্জ করবেন না, আপনারা হচ্ছে এই যে মাই জিপি বলেন, বা হচ্ছে আপনারা বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল, আপনি যেটি ব্যবহার করেন সেটি হচ্ছে আপনি ওয়েবসাইটে চলে যাবেন, দেন সেখান থেকে হচ্ছে আপনাকে রিচার্জ করতে হবে। দেন আমি প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনটা লক্ষ্য করেন। এখানে দেখুন আমি হচ্ছে গ্রামীণ ফোনের ওয়েবসাইটে রয়েছি। আপনারা যদি জিপিতে রিসার্চ করতে চান, আপনারা জাস্ট গ্রামীণ ফোনের ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে হচ্ছে দেখুন যে রিসার্চ নামে একটা অপশন রয়েছে, আমি জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন আপনারা যে কাজটি করবেন, এখানে হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার দিবেন, আপনারা কোন নাম্বারে রিচার্জ করবেন। যেন আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি 017123457 8। যাই হোক, একটি নাম্বার আপনি দিয়ে দিবেন, দেওয়ার পর হচ্ছে আপনি কত টাকা রিচার্জ করবেন। সর্বনিম্ন হচ্ছে 20 টাকা রিচার্জ করা যায়, আমি এখানে 20 টাকা দিয়ে দিলাম। দেওয়ার পর সেখান থেকে দেখুন কন্টিনিউ ক্লিক করবো। কন্টিনিউ ক্লিক করার পর দেখুন এখানে হচ্ছে পেমেন্ট মেথড বিকাশ। আপনারা জাস্ট এখান থেকে বিকাশ সিলেক্ট না করে দেখুন এই যে ভিসা সিলেক্ট রয়েছে, ভিসা কার্ড, আপনারা জাস্ট এই কার্ডে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেন এখান থেকে হচ্ছে আমি নিচে আসবো। নিচে আসার পরে দেখুন এই যে কন্টিনিউ অপশন রয়েছে, আমি জাস্ট এই কন্টিনিউ ক্লিক করবো। কন্টিনিউ ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু এই যেমন কার্ড, এবার হচ্ছে মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং, বাট আমরা হচ্ছে কার্ড দিয়ে আমরা পেমেন্ট করবো। তো এখানে আমরা কার্ডে ক্লিক করব। কার্ডে ক্লিক করার পর দেখুন এই যে দেখুন ইন্টার কার্ড নাম্বার, এখানে হচ্ছে আপনার কার্ডের উপরে দেখবেন একটি নাম্বার লেখা রয়েছে, আপনার সেই নাম্বারটি দিবেন। এরপর হচ্ছে MMY, এটি আপনার কার্ডের উপরে লেখা রয়েছে, CVV লেখা রয়েছে, কার্ড হোল্ডার নেম লেখা রয়েছে। জাস্ট এগুলো দিয়ে হচ্ছে আপনি যে পেতে ক্লিক করলে কিন্তু আপনার এই কার্ড থেকে আপনার এই গ্রামীণ নাম্বারে 20 টাকা রিচার্জ হয়ে যাবে। তো এটিও কিন্তু হচ্ছে ই কমার্স ট্রানজাকশন। যাই হোক, যারা মূলত এই যে ডাচ বাংলা ব্যাংকের যে এটিএম কার্ড রয়েছে, এই কার্ড ব্যবহার করেন, তারা কিন্তু চাইলে এই পদ্ধতি ব্যবহার করে আপনাদের কার্ডের যে বার্ষিক ফি রয়েছে 460 টাকা হোক বা 890 টাকা বা 920 টাকা যেটাই হোক, আপনারা কিন্তু এই চার্জটি কিন্তু ফ্রি করতে পারবেন। অর্থাৎ যারা হচ্ছে পস ট্রানজাকশন করেন না, তারা চাইলে কিন্তু এই যে গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, এগুলোতে রিচার্জ করেও কিন্তু হচ্ছে আপনারা এই ই কমার্স ট্রানজাকশন করতে পারবেন, এবং যার ফলে কিন্তু আপনার এই এটিএম কার্ডের বার্ষিক ফি কিন্তু আপনি ফ্রি করতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে মূলত আজকের ভিডিওটি। আশা করি আজকের এই ভিডিওর যে মূল বিষয়বস্তু সেটি হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।